কয়েকদিন ধরেই অনেকে কমেন্ট করছে যে পায়রা উড়ালেই হারিয়ে যাচ্ছে, বাচ্চা পায়রা উড়ালেই বাড়ি চিনতে পারছে না, বা পায়রা উড়ার ট্রেনিং আমরা কি করে দিলে পরে বাড়ির মধ্যে সেট করতে পারবো। তো আসল কথা হচ্ছে 90% মানুষের মধ্যে এই সমস্যা চলছে যে ভালো পায়রা থাকা সত্ত্বেও বা ভালো বাচ্চা থাকা সত্ত্বেও সেট করতে পারছে না, উড়ালেই হারিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা দেখুন, আজকের ভিডিও দেখলে পরে এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। তো চলো নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। তো দেখুন, একটা জিনিস আমি বলে দিচ্ছি, আপনার বাড়িতে ধরুন 10টা পায়রা আছে, 10টা পায়রা ধরুন আপনার বাড়িতে 5টা বাচ্চা পায়রা আছে, 5টা ধাড়ি পায়রা আছে। বাচ্চা পায়রার মধ্যে আমি একটা সিম্পল সিস্টেম বলে দিচ্ছি, ধাড়ি পায়রার মধ্যে বলে দিচ্ছি, একদম ক্লিয়ার, আজকে ভিডিওতে বুঝতে পারবেন। দেখুন, বাচ্চা পায়রার মধ্যে ছোট বাচ্চা যখন এক পরে এক পালকের বাচ্চা, এক পালক বলতে কি, এই যে প্রথম পালক, এইখানে একটা নতুন পালক গোজা, এটা হচ্ছে এক পালক, তারপরেগুলো 2, 3, 4, 5, 6 আপনারা জানেন। মেন ব্যাপারটা হচ্ছে এই যখন পালক পরা শুরু করবে তারপরের থেকেই অ্যাকচুয়ালি উড়ানো শুরু হয়। এইবার যেটা দেখবেন, যদি একদম এক পরের যে পায়রা, বাচ্চার দিকে তাকাবেন, দেখবেন চোখে জল কেটেছে কিনা। এর চোখের দিকে দেখুন, চোখ কিন্তু জল কাটেনি, মানে জল অ্যাকচুয়ালি জল না, আবছা, জল ফল কোনো ফ্যাক্টর না, আবছা চোখ, মানে এ তো সাদা চোখের পায়রা, কিন্তু এটা দেখে মনে হবে কালো চোখের পায়রা, দেখে মনে হচ্ছে। এটা যখন বড় হবে আস্তে আস্তে, তখন এর চোখটা সাদা চোখ হবে এবং ক্লিয়ার মনি বোঝা যাবে, ধাড়ি পায়রা যেরকম হয়। তো যদি ছোট বাচ্চার মধ্যে দেখতে পান যে চোখ পুরো পরিষ্কার হয়ে গেছে ধাড়ি পায়রার মতো, তাহলে বুঝবেন সেটাকে আপনি তখনই উড়াতে পারবেন। হ্যাঁ, এবার এটা দেখবেন। আর যদি দেখেন আপনি যে ছোটোবেলায় পায়রার হচ্ছে চোখ এরকম আবছা আছে, এখনও পরিষ্কার আসেনি, তাহলে সেটাকে উড়াবেন না। এখানে একটা সিম্পল সিস্টেম বলে দিলাম। এরপরে সিস্টেম আমি বলে দিচ্ছি, পায়রা অ্যাকচুয়ালি 2 পর, 1 পর, 3 পর কখন উড়ানো যায় সেটা কোনো ফ্যাক্টর না, একদম ওই প্রথম পালক থেকে উড়ানো যায়। এবার এইটা দেখবেন চোখ ঝাপসা আছে কিনা। 2 নম্বর জিনিস যেটা দেখতে হবে, 2 নম্বর জিনিস দেখবেন যে পায়রাটা কতটা স্মার্ট আছে, কতটা চালাক আছে। এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা যারা আমাকে ফলো করেন, আমি সবসময় একটা জিনিস বলি, পায়রাকে ফলো করবেন, সেই পায়রা কতটা বুদ্ধিমান, পায়রাকে উপর থেকে একটা আন্দাজ করবেন, ওটা দেখবেন। তো যেই পায়রা বেশি বুদ্ধিমান তাকে আপনারা আগে উড়াতে পারেন, আর যে পায়রা দেখলে আপনার মনে হবে একটু বোকা টাইপের, সেটাকে অ্যাভয়েড করতে হবে, ওটাতে তখন উড়ানোই যাবে না। যতক্ষণ ধরে, যত মানে বড় হতে থাকবে, 2 পর, 3 পর, 4 পর, যতক্ষণ ধরে আপনার মনে না হবে যে এই পায়রাটা এখন স্মার্ট হয়ে গেছে, বোঝার ক্ষমতা আসছে, ততক্ষণ ধরে আপনি উড়াতে পারবেন না। যদি ভালো পায়রা হয়ে থাকে। আর সব থেকে একটা মেন ট্রিক্স আছে, দিয়ে দিচ্ছি আমি, সব থেকে মেন টিপস। আপনার বাড়িতে যদি 5টা বাচ্চা থাকে, ভালো করে শুনে নেবেন এই পয়েন্টটা। 5টা বাচ্চার মধ্যে আপনার প্রথমে বুঝতে হবে যে 5টার পায়রার মধ্যে কোন বাচ্চাটা সব থেকে কমা, কোন বাচ্চাটা কোয়ালিটি সব থেকে কম। তো যেটার কোয়ালিটি আপনার কম মনে হবে, সবার প্রথমে ওইটাকে আপনি টার্গেট নেবেন উড়ানোর। তারপরে তার থেকে যেটা একটু ভালো সেটাকে ট্রেনিং দেবেন বা সেটাকে ট্রাই করবেন। এরকম করতে করতে যেটা সব থেকে ভালো মনে হবে সেটা সব থেকে লাস্টে আপনি ট্রেনিং দেবেন। কারণ সব থেকে মেন জিনিস হচ্ছে, মানুষ এটাই ভুল করে যে পায়রা উড়ানোর পরে ফট করে হারিয়ে যায় ভালো বাচ্চারা। আপনি 5টা বাচ্চা উড়াবেন, আপনার বাড়িতে 5টা বাচ্চা আছে, তো সব তো সমান না। 5টা বাচ্চা যেদিনকে উড়াবেন দেখবেন ভালো বাচ্চারাই হারিয়ে যাবে, এইটাই ফ্যাক্টর। যেই কটা বাচ্চা উড়াবেন দেখবেন ভালো বাচ্চারাই ফেটে পড়েছে, ও হারিয়ে যাবে। এবার হারিয়ে যাবে এমন কোনো কথা না, মানে অ্যাকচুয়ালি যেটা দেখা যাচ্ছে প্রবলেম, আমি সেটা কথা বলছি। আপনি উড়ালেই হারিয়ে যাবে এমন কোনো ব্যাপার না, আমি জাস্ট কথার কথা বলছি। তো দেখবেন ওই ভালো পায়রা হারিয়ে গেছে, হাইট নিয়ে হারিয়ে যাবে, বা দেখা গেল ওটা বাড়িতে নামতে পারছে না। ভালো পায়রার ক্ষেত্রে এই জিনিসটা হয়, ভালো বাচ্চার ক্ষেত্রে ওই পায়রা হচ্ছে আনকন্ট্রোল হয়ে যায়। বিশেষ করে বিদেশি লাইনের পায়রা, টেরি লাইনের পায়রা, বা আপনি পাকিস্তানি বলুন, বাইরের পায়রা বলুন, ওই সমস্ত পায়রার মধ্যে এগুলো বেশি দেখা যায়। প্রথম দিনেই কেটে পড়বে, আর 2 নম্বর দিনেও কেটে পড়ার চান্স থাকে। তো এইখানে আপনার বুঝতে হবে যে কোন বাচ্চাটা কার থেকে ভালো, কমা বাচ্চাটা আগে ট্রাই করবেন। আর এইটা বুঝতে গেলে অবশ্যই আপনাদের ভিডিও দেখা দরকার। ভিডিও অবশ্যই দেখুন, যদি না ঠকতে চান এবং নিরাশা না পড়তে চান, তাহলে ভিডিও দেখে আপনার পায়রা চিনতে হবে। ভালো বাচ্চা পায়রা কী করে চেনা যেতে পারে, এই নিয়ে অনেক ভিডিও আছে, আপনার যে কোনো জায়গাতে দেখতে পারেন। আমারও ভিডিও ছাড়া আছে, সেখানেও দেখতে পারেন। দেখে আপনি বুঝে নেবেন যে কোন বাচ্চাটা কার থেকে বেস্ট। কমা বাচ্চা আগে প্র্যাকটিস দেবেন, একদম চোখ বন্ধ করে উড়ান না, যেখান থেকে উড়ান, বাড়ির থেকে উড়ান, তাড়া করুন, বাইরের থেকে ছাড়ুন, কমা দিয়ে শুরু করবেন, সিম্পল ফ্যাক্টর। আর আপনার মধ্যে যদি 10টা ধাড়ি পায়রা, এই 5টা ধাড়ি পায়রা থাকে, একই ফ্যাক্টর। যেটা সবথেকে কমা মনে হবে, সবথেকে আলসেমি যেটা ভাব থাকবে, অলস ভাব থাকবে, সেটাকে আগে উড়ানোর চেষ্টা করুন, ও পায়রা হারাবে না। কমা বাচ্চা প্রথমে আপনার হারাবেই না। আপনি
পারবেনই না হারাতে। আপনি বাইক থেকে ছুড়ে মারেন বা আপনার বাড়ির পাশ থেকে ছুড়ে মারেন, রাস্তা থেকে উড়ান, আপনি হারাবেই না ওই পায়রা। যে পায়রার মধ্যে কোয়ালিটি কমা হয় না সেই পায়রার মধ্যে নজর ভালো হয়। এটা একটা সিস্টেম আছে। কোয়ালিটি যত ভালো হয় পায়রার, নজর তত খারাপের দিকে যায়, কোয়ালিটি যত খারাপ হয় নজর তত ভালোর দিকে আসে। এটা হচ্ছে বুঝতে হবে। হ্যাঁ, আর তো এই সিস্টেম করবেন, কমার দিয়ে শুরু করবেন, দেখবেন বাচ্চা হারাবেন না। আর যখনই আপনি 2-3টে বাচ্চা কমা বাচ্চা সেট করে দেবেন, তারপরে ওই ভালো বাচ্চাটা ছেড়ে দেবেন, ওর সাথে এমনি অটোমেটিকলি উপর আপ ডাউন করবে, ওরা শুরু করে দেবে। এই হচ্ছে ফ্যাক্টর, ঠিক আছে? তো এটা দেখুন। আর এখন থেকে মোটামুটি অনেকে অনেক কমেন্ট করছে, বহুত কমেন্ট জমে গেছে। আমি ভিডিও বানানোর চেষ্টা করবো, আপনারা কমেন্টে জানাবেন। আর কোন বিষয়ে ভিডিও হলে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।